শুনিবার যত দর্শক শ্রোতা সকলকে আজকে আমি করি যে মান্যতা আমি আস্তে ধীরে আমার একটু জানা দরকার, আমার একটু বোঝা দরকার আসলে ওই জিনিসটা কি, যে জিনিসটা দেখলে বড় পীর খুবই আনন্দিত হইতো, আনন্দে আত্মহারা হইয়া যাইত। খাজা বাবা দানশীল গরিবের বন্ধু হয়, সে চাইয়া ফিরত কেন আসিল নিশ্চয়, কোন দরবারে কার কাছে কি বা জিনিস চাইলো, না চাইয়া ফিরত কেন খাজা বাবা আইলো। এত বড় আল্লাহর ওলি তার গর্ভে থাকা সত্ত্বেও ওনার আম্মা ভয় পায়া একদম ঘুম থেকে উঠে পড়ছে। আমার তো জানা দরকার একজন আল্লাহর ওলিকে গর্ভে নিয়ে এত বড় ভয় পাইলো কারণ কি? কি বাংলাদেশের মধ্যে বাউল শিল্পীদের মধ্যে ওনার অবদান অনেক বেশি। দেওয়ান বাবলি সরকার, আমার মাজনীনের প্রতি আমার সালাম শ্রদ্ধা রাখছি, উভয় দলের মিউজিশিয়ানের প্রতি সালাম রেখে যারা আসন পরিচালনা করছেন আপনাদের প্রতি আমার সালাম, চ্যানেলের ভাই যারা আছেন আপনাদের প্রতি সালাম রেখে আসরের কাজ শুরু করছি। কথায় ভাষায় আচরণ অনেক ভুল হবে, নিজ গুণে ক্ষমা করবেন সকলেই। সাউন্ড সিস্টেমে যিনি আছেন ওনার প্রতি সালাম। বিশেষ করে আপনাদের এলাকায় আমি একদম নতুন, আমার নাম খাদিজা মাঝভান্ডারী, অনেকেই চেনেন অনেকে চেনেন না। কারো সন্তানের মতো কারো ছোট বোনের মতো আমাকে নিজ গুণে ক্ষমা করবেন, কারণ ভুল হয় স্বাভাবিক, ভুল মানুষেরই হয়। আর একটা এলাকাতে গেলে প্রথমেই বোঝা যায় না সে মানুষটা কি ধরনের গান পছন্দ করে। একটা মানুষকে বুঝতে হলে একটু সময়ের প্রয়োজন হয়। যদিও গান করে কথা বলে আপনাদের আত্মায় শান্তি দিতে পারবো না, তবু আমি খুব কঠিনভাবে নিজের প্রতি দৃষ্টি রাখবো আমার দ্বারা যেন আপনারা কষ্ট না পান। তো আমি সকলের কাছে দোয়া চাই, দয়া চাই। আমার আসরের কাজ শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত চমৎকার করে গান করলেন, কথা বললেন, আমরা গান শুনলাম, কথা শুনলাম। আরো কমবে ভোকাল, আপনি কমান। হ্যালো, হালকা একটু রিভার্ব করলেই চলবে। হ্যালো, আসলে যিনি আমার পাশে বা আমি যার পাশে দাঁড়িয়ে আছি, যিনি অত্যন্ত চমৎকার করে গান করেছেন, আপনাদেরকে অনেক আনন্দও দিয়েছেন, দেওয়ান বাবলি সরকার আমাকে এত সুন্দরভাবে উপস্থাপন করেছে। আসলে যে মানুষটা ভিতর থেকে সুন্দর হয় সে মানুষকে অনেক সুন্দরভাবে উপস্থাপন করে। প্রশংসা করার জন্য মনের প্রয়োজন হয়, সবাই প্রশংসা করতে জানে না, কারো ভালো দিক বলতে মানুষ জানে না। আমি নিজেও জানতাম না উনি আমার মুজিব বাবার সন্তান, আর উনি আমাকে আমার বলে সম্বোধন করেছেন, বলেছে আমার খাদিজাকে যেন ভান্ডারি দেখেন। এটাও আমার জন্য অনেক বড় পাওয়া। আমি যে আপনার মনের ঘরে আপনার হয়ে আছি এটা তো আমি জানতামই না। আপনি বলতেছেন আমার খাদিজাকে যেন মালিক ভালো করেন, আমি যে আপনার এইটাই তো আমি জানতাম না। মনে মনে আমাকে এত ভালোবাসেন কোনোদিন বললেন না, তো সময়ই পায় না বলার জন্য, কারণ সবসময় তো আমি তার ভিতরেই আছি, তার জন্য সুযোগ সুবিধা হয়ে ওঠে না বলার যে খাদিজা তুই আমার। যাক, যত কিছুই হোক না কেন, পালা তো দিছে দুইটা, পালা বলা যাবে না, এগুলো হলো জীবনী। গরিবের নামাজ গরিবের বন্ধু খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বাবাজানের জীবনী নিয়ে কিছু গান এবং কিছু কথা বলার জন্য বলেছে, এবং পীরকুলের যিনি শিরোমণি পীরানের পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওনার জীবনী নিয়ে কথা বলবেন আমাদের সুনামধন্য গায়িকা বাবলি দেওয়ান। তা আমি চেষ্টা করব, আমাদের শাহিন ভাই উপস্থাপনা করতেছে, তো খুব সুন্দর উপস্থাপনা করতেছে, বলতেছে আপনারা গান করবেন, গানের মধ্যে কিছু কিছু কথা হবে, আপনারা বেশি কথা বলবেন না, রাত্র খুব ছোট, রাত্র খুব ছোট, কথা বলবেন না, শুধু গান করবেন, প্রশ্ন খুব ছোট ছোট করে করবেন। ভাই আপনাদের পাশেই তো এটা পদ্মা সেতু না, অনেক দূরে রেখে আসছি, আচ্ছা বেশি দূর না, আশেপাশেই হবে। হাত পাউডা বাইন্ধা পরে বলেন একটু সাঁতরায় দেখান তো কেমন লাগে। গানও পালা কথাও কম, গান হলো পালা কিন্তু কথা কম, তার মানে হাত পাও বাইধা দিয়া নদীতে ফালায় দেওয়ার মতো অবস্থা। এবার সাঁতরায় পারে যাও,
চেষ্টা করব একদম ছোট করে কথা বলার জন্য, গান করার জন্য একদম একটা করে প্রশ্ন করব, এরপর দুইটা করে প্রশ্ন। এটা কে বলছে, আলামিন ভাই না কাদির ভাই? কাদির ভাই, আচ্ছা ঠিক আছে। চাঁদ তরিকার খাজা বাবা সরদারে ওলি, চার তরিকার খাজা বাবা সরদারে ওলি, গারিব নেওয়াজো খাজা হিন্দে ওলি, গারিব নেওয়াজো খাজা হিন্দে ওলি, চার তরিকার খাজা বাবা সরদারে ওলি, চার তরিকার খাজা বাবা সরদারে ওলি, গারিব নেওয়াজো খাজা হিন্দে ওলি, গারিব নেওয়াজো খাজা হিন্দে ওলি। পাঁচশো 36 হিজরি রজবেরি চাঁদে 14 তারিখ সোমবার দিন ফজরের ওয়াক্তে, 536 হিজরি রজবেরি চাঁদে 14 তারিখ সোমবার দিন ফজরের ওয়াক্তে,
বাবা সর্দারে অলি খাজা হিন্দের অলি। আসলে খাজা বাবা এমন একজন আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহর অলিদের বিষয়ে নতুন কিছু বানোয়াট কথা বলার চাইতে অতীতে যা কিছু গুণীজনরা জ্ঞানীজনরা লিখে গেছেন বলে গেছেন সেটাই বলা উত্তম। কারণ নতুন করে কখনো হাদিস তৈরি করা যায় না। আল্লাহর দলিল শেষ করবো। আচ্ছা, তো আসলে খাজা বাবা এমন একজন আল্লাহর ওলি ছিলেন। কমন যেটা নয়েজ করতেছে, নয়েজ করে কোনটা, আওয়াজ দেয় কোনটা? হ্যালো, অল্প অল্প করে কমায় দেন সবগুলো, যদি নয়েজ বন্ধ হয় কোনোটা। কি যেন বলতেছিলাম? আচ্ছা, খাজা বাবা আল্লাহর এমন একজন ওলি ছিলেন, আল্লাহর ওলিকে পরিচয় করে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। কারণ ওনারা আল্লাহর ওলি, অসংখ্য জ্ঞানের জ্ঞানী ছিলেন তারা। কিন্তু খাজা বাবা আল্লাহর ওলি যারা ছিলেন, আমরা আজকে দুজন শিল্পী, বাউল শিল্পী, যারা বাউলের নাম বিক্রি করে খাই, প্রকৃত পক্ষে আমরা বাউল হতে পেরেছি কিনা সেটা জানি না। এই বাউল শিল্পীরা অলিয়া উলিয়াদের বিষয়ে কথা বলবো। দুজন শিল্পী চেষ্টা করব আল্লাহর ওলিদের যে কি আদর্শ ছিল, আল্লাহর ওলিরা কেমন ছিলেন, ওনাদের কর্মকলাপগুলো কেমন ছিল, ওনারা কিভাবে চলাফেরা করতেন এবং ওনাদের জীবনীটা আসলে কি ছিল, ওনারা জীবদ্দশায় মানুষের সাথে কি আচরণ করে গেছে। খাজা বাবা এমন একজন আল্লাহর ওলি, উনি যখন একদম ছোট, খাজা বাবার আব্বার সাথে কষ্ট হচ্ছে? বাবারা আপনাদের কষ্ট হচ্ছে? আমি কি কথা বলবো একটু? আচ্ছা, আলহামদুলিল্লাহ। যেহেতু এখানে অনেক ময়মরূপিয়ান আছেন, পালাগান দিয়েছেন, একটু কথা পালাগান থেকে বলবো, বাকিটা আপনারা যেভাবে বলবেন সেভাবে গাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। খাজা বাবা যখন তার আব্বার সাথে একটা ঈদের দিন, ঈদ উৎসবের দিন, ঈদের জামাতে ঈদের নামাজ পড়তে যাচ্ছে, এই সময় রাস্তা দিয়ে দেখতেছে এক বাচ্চা রাস্তার পাশে বসে কান্না করতেছে। যখন রাস্তার পাশে বসে কান্না করতেছে, খাজা বাবা এটা দেখলেন। খাজা বাবা এটা দেখার পর ওনার গায়ে যে নতুন পোশাক ছিলেন, নতুন জামা ছিলেন, সেই জামাটা ওই ছোট বাচ্চাকে রাস্তার পাশে বসে যে কান্না করতেছে তাকে পরায় দিল। যখন এটা পরায় দিলেন, খাজা বাবার বাবা উনি যখন জামাত থেকে বাড়িতে আসলেন, আয়সা দেখলেন ওই ছোট বাচ্চার গায়ে যে নোংরা ময়লা জামা ছিল, ওই জামা খাজা বাবা পরে আছে, আর খাজা বাবার নতুন জামা চলে গেছে ওই ছোট বাচ্চার গায়ে। এইটা দেখার পর একটু রাগান্বিত হওয়ার পরও সে খাজা বাবাকে জিজ্ঞেস করলেন যে বাবা, তুমি এই কাজটা কেন করলে? খাজা মঈনুদ্দিন চিশতি তার বাবাকে বললেন, আব্বা, আপনি তো আমার পাশে আছেন, আমাকে ভালোবাসেন, আমাকে আদর করেন, আমাকে নতুন জামা কিনে দিয়েছেন, কিন্তু এই বাচ্চার তো কেউ নেই, তার জন্য আমি তাকে আমার জামাটা দিয়েছি, আমার আনন্দটা তার সাথে ভাগ করে নিয়েছি। তখন থেকে খাজা বাবার আব্বা আমার খাজা বাবাকে নাম দিয়েছিল, মহব্বত করে বলেছিল, তুমি তো গরিবের বন্ধু। গরিবের বন্ধু হওয়া চারটিখানি বিষয় না। খাজা বাবা ছোট সময় থেকে গোলাপ ফুল খুব পছন্দ করত। খাজা বাবার যে আঙুরের বাগান ছিল, সেই বাগানের যে ঢুকতো রাস্তার দুই পাশে গোলাপের বাগান ছিল। খাজা বাবা ছোট থাকতে ওনার আব্বার কুলে উঠে যখন যাইতেন, তখন ওই গোলাপ ফুল দেখে উনি আনন্দিত হইতেন। আমার ছোট্ট করে একটু জানার বিষয়, যিনি পিরানের পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, উনি আল্লাহর একজন মহান ওলি। ছোট সময় ওনারও একটা পছন্দের জিনিস ছিল, খাজা বাবা গোলাপ ফুল পছন্দ করত। আমার একটু জানা দরকার, যিনি পীর কুলের শিরোমণি, যার কাঁধে সকল অলিয়া উলিয়া, মানে যার পা সকল অলিয়া উলিয়ার কাঁধে থাকবে, সেই আল্লাহর ওলি কি জিনিসটা পছন্দ করত, ছোট সময় সেটা দেখলেই সে আনন্দে আত্মহারা হয়ে যেত। আমার একটু জানা দরকার, আমার একটু বোঝা দরকার, আসলে ওই জিনিসটা কি, যে জিনিসটা দেখলে বড় পীর খুবই আনন্দিত হইতো, আনন্দে আত্মহারা হয়ে যেত।
আমার এই গানের মধ্যে বললেন একজন মজ্জুম ওলি, সে আসলেন খাজা বাবার ফলের বাগানে। সেই ফল বাগানে আসার পর খাজা বাবার আত্মীয়তা দেখে, আপ্যায়ন দেখে এতটা খুশি হইলেন, সেখান থেকে খাজা বাবাকে মহব্বত করে কিছু জিনিস দিলেন। আর ওই জিনিস খাওয়ার সঙ্গে সঙ্গেই খাজা বাবার জ্ঞান চক্ষু খুলে গেলেন। কবিতার গানের ভাষায় কি বলে? অর্ধেক খাইয়াছি বানাইয়া দিল খাজার মুখে, ফল খাইয়া খাজা বাবা জালালি ভাব চোখে। অর্ধেক খাইয়াছি বানাইয়া দিলেন খাজার মুখে, ফল খাইয়া খাজা বাবার জালালি ভাব চোখে। নিশাপুর এলাকার মাঝে হারুন নামের গ্রাম, ওই গ্রামে বসত করে উসমান হারুনি। উসমান হারুনির কাছে মুরিদ হইলেন তিনি, আলাউদ্দিন কয় খাজা বাবা দিল কর রোশনি। আলাউদ্দিন কয় খাজা বাবা দিল কর রোশনি। গারিব নেওয়াজো খাজা হিন্দে ওলি, গারিব নেওয়াজো খাজা হিন্দে ওলি। চার তরিকার খাজা বাবা সরদার ওলি, চার তরিকার খাজা বাবা সরদার ওলি। গারিব নেওয়াজো খাজা হিন্দে ওলি, গারিব নেওয়াজো খাজা হিন্দে ওলি। গারিব নেওয়াজো খাজা হিন্দে ওলি, গারিব নেওয়াজো খাজা হিন্দে ওলি। শীষ মেরে কেন, শীষ মেরে কেন? হ্যালো, যতটুকু না হলেই নয়, একদম ছোট করে একটা খাজা বাবার জীবনী থেকে গান রাখার চেষ্টা করেছি। এক ভাইজান 200 টাকা দিচ্ছে, এই পাশ থেকে আরেক ভাই আরো 100 টাকা দিয়েছে। ওনাদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। যেহেতু পালা গানটা কেবল শুরু হলো, ছোট্ট করে একটা কথা জিজ্ঞেস করলাম। যেহেতু খাজা বাবা ছোট সময় গোলাপ ফুল পছন্দ করতেন, বড় পীর সাহেব কি পছন্দ করতেন, সেটা একটু জানার বাসনা। আর এছাড়া খাজা বাবার বিষয় যেহেতু আমার গানের মধ্যে, উনি কবে দুনিয়াতে আসলেন, আবির্ভাব করলেন, এবং ওনার আব্বা কখন থেকে বিদায় নিলেন, কিভাবে তার দিনকাল গেল, অনেকটা কিন্তু গানের মধ্যে বলা হয়ে গেছে। তো অবশ্যই আমার যিনি মা জননী, সে তো অবশ্যই বড় পীর সাহেবের সাথে মানে বিষয় নিয়ে অনেক কিছু আলোচনা করবেন, কথা বলবেন। এর মধ্যে আরেকটু জানতে চাই, আসলে সাধারণ কোনো শিল্পীর সাথে গান হইলে একটু বিষয়টা ভিন্ন থাকে, আর অসাধারণ কিছুর সাথে হইলে মনের ভিতরে আলাদা একটা শান্তি কাজ করে। কারণ আমি ছোট মানুষ, আমি অসংখ্য ভুল করলেও আমাকে তেমন বেশি ধমক দেওয়ার কেউ নাই। বড়রা যদি একটু কিছু করে তাহলে সমস্যা নাই, ফিরানোর মানুষ নাই। আর আমি আজকে ইচ্ছা মতো জিজ্ঞেস করব, কারণ বড় পীর তো বিশাল কিছু, আর যিনি পাঠ নিছে সেও একেবারে বিশাল কিছু। আজকে যিনি বড় পীর সাহেবের বিষয়ে গান করবে, তাকে দেখলেই তো বুঝতে পারতেছেন উনি কি করতে পারে। যে আমি যে সাথে দাঁড়াইছি, আমার হাত পাও কাঁপতেছে। হাত পাও কাঁপলেও আমি পড়বো না, এই বিশ্বাস আমার আছে। আপনি একটু বলবেন, বড় পীর সাহেব যখন মায়ের গর্ভে ছিলেন, তখন ওনার আম্মা উম্মে খাইরুম মা ফাতেমা যে কোনো কারণে বড় পীর সাহেবকে গর্ভে নিয়ে একটু ভয় পাইছিলেন। আচ্ছা বলেন তো বাবা, আল্লাহর ওলিরে গর্ভে নিয়ে কি ভয় পাওয়ার কথা? সাহস হইব, আমার ভিতরে আল্লাহর ওলি আছে। কিন্তু এমন একজন পরহেজগার নারী, 80 থেকে 84 বছর বয়সে উনি গর্ভধারণ করেন। বড় পীর সাহেবের আব্বা আবু সালেদ মুসা জঙ্গি, ওনার আম্মা এবং ওনার আব্বা দুজনেই আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। এত বড় আল্লাহর ওলি, তার গর্ভে থাকা সত্ত্বেও ওনার আম্মা ভয় পায়া একদম ঘুম থেকে উঠে পড়ছে। আমার তো জানা দরকার,
একজন আল্লাহর ওলিকে গর্ভে নিয়ে এত বড় ভয় পাইল কারণ কি, আর কোন কারণে সে ভয় পাইছিল আপনি এই কথাটা একটু বলবেন। এরপরে উনি দুনিয়াতে আসার পর থেকেই একটা জিনিস দেখেই উনি খুব আনন্দিত হইতো, ওই জিনিসটা আসলে কি। ছোট্ট করে দুইটা জিনিস জানতে চাইলাম, একদম এক কথায় উত্তর হয়ে যাবে আশা করি, কারণ এটা তো সাধারণ ঘরের সন্তান না, অনেক বড় ঘরের, ভিতরেও বড় বাহিরেও অনেক বড়, আল্লাহর রহমতে। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে নিখিল বিশ্বের যিনি স্রষ্টা আপনার আমার সকলের পালন কর্তা রিজিকদাতা পরম করুণাময়, করুণা আমার কাছে করুণা ভিক্ষা চেয়ে আমার আল্লাহ পাক যাকে সৃজন না করলে, যাকে সৃষ্টি না করলে এই কুল কায়নাত গাছ বৃক্ষ তরুলতা মানব দানব জিন ইনসান পাহাড় পর্বত 18,000 মাখলুকাতে একটি ধূলি কণাও সৃজন, বিশ্বযত আউলিয়া উলিয়া গাউস কুতুব মুনি ঋষি ওলি আব্দালগণ যে যেখানে যেভাবে শাহিত হয়ে আছেন সকলের দরবারে আমি প্রেম ভক্তি রেখে আজকে যাকে উদ্দেশ্য করে, যার রহমতের উপরে, যার বরকতের উপরে নির্ভর করে এই দরবারে হাজির হয়েছে আল্লাহ শ্রেষ্ঠতম একজন আউলিয়া খাজেগান কুল্লে খাজেগান আতায় রাসুল হিন্দে সুলতান গরিবে নওয়াজ, গরিবের বন্ধু যাকে আমরা খাজা বাবা বলি, যিনি আপনার আমার প্রত্যেকেরই বাবা, একজন অভিভাবক সেই হাসান সঞ্জুরি আমার খাজা বাবার ওই পবিত্র রওজা মোবারকে আমি প্রেম ভক্তি রেখে আমার খাজা বাবার বংশ যে যেখানে আছেন আমার খাজা বাবার অনুচারী ভক্ত প্রেমিক প্রত্যেক ভক্তের চরণে আমি প্রেম ভক্তি রেখে আজকে মঞ্চে উপবিষ্ট যতজনা আমার সকল বাবাজিদের চরণে আমি প্রেম ভক্তি রাখছি। আজকে কর্তাপক্ষ যারা এত সুন্দর করে আমার খাজা বাবার নামে একটি মিলন মেলার আয়োজন করেছেন প্রত্যেক কর্তার প্রতি আমি সালাম ভক্তি ভালোবাসা রেখে দূরান্ত হতে পর্দার আরে আমার মায়েরা সহ অনেক মায়েরা দাঁড়িয়েছে, মায়েদের চরণে রাখছি প্রেম ভক্তি। সুযোগ হলে বাবারা যারা আছে, যুবক ভাইয়েরা যারা আছে, একটু মায়েদেরকে বসার মতো ব্যবস্থা করে দিবেন, কারণ পুরুষ বাবাজিরা সব জায়গায় যেতে পারে, মায়েরা চাইলেও সব জায়গায় যেতে পারে না। কয়েকজন মাকে আমি দেখতে পারতেছি, তাদের চরণে আমার ভক্তি রয়ে গেল। যার সাথে আজকে গানের জন্য দাঁড়িয়েছি বাংলার প্রখ্যাত একজন গায়িকা আমাদের খাদিজা ভান্ডারী। আরে আমি বসে বসে শুনলাম তার বন্ধনা গানের মধ্যে তিনি আমার মজিদ বাবার সন্তান। আমি আমার দেহ মন প্রাণ যার চরণে বিক্রি করে দিয়েছি, আমি জানি না তিনি আমাকে ক্রয় করেছে কিনা, তবে আমি সঁপে দিয়েছি যার চরণে, তিনি হচ্ছে আমার আলহাজ মাওলানা সৈয়দ মুজিবুল বশর মাঝ ভান্ডারী আল হাসানি আল হুসাইনি, আমার দয়াল, আমার দয়ালেরই সন্তান উনি। এখানে তো আমি অর্ধেক খুন এমনি হয়ে গেছি, এখানে অর্ধেক খুন আমি এমনি হয়ে গেছি। তারপরে যে সম্মান যে ইজ্জত উনি আমাকে করলেন, আমি আমার মালিকের কাছে বলি ওনার এই বলা কওয়া এর দ্বিগুণের দ্বিগুণ যেন আমার মালিক আবার তাকে দিয়ে দেয়। এমনি তো তার অনেক আছে, অভাব নেই, আপনারা জানেন তার শ্রুতি মধুর বাণী আওয়াজ আপনাদের কর্ণপুরে আপনাদের হৃদয়ে স্থান পেয়ে গেছে। তারপরেও আমি জানি আমার দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না, কিন্তু তারপরেও ইচ্ছা নিয়ে আমার দোয়াটুকু আমি করে যেতে পারি। তা কবুল করার মালিক হচ্ছে সে। আমি আমার ভান্ডারির কাছে বলি তুমি আমার খাদিজা ভান্ডারি রে, আমার ভান্ডারি জানে মালে দইতে রাখো। গানের উস্তাদ জন্মদাতা পিতা মাতাকে স্মরণ করছি, তার সঙ্গে স্মরণ করছি আমার মাতাল কবি রাজ্জাক দেওয়া। আমার দয়ালের চরণে প্রেম ভক্তি রেখে কর্তব্য কাজে চলে যাচ্ছি। উভয় শিল্পীর জন্য দোয়া চাই, দয়া চাই। আপনাদের দোয়া দয়া ছাড়া আমাদের যাওয়ার মতো কোনো জায়গা নাই। অনেক কথা চমৎকার করে আমার খাজা বাবার দরবার থেকে দুটি আদেশ আসলেন। আদেশ কি? দুটি মাদারজাত আউলিয়া যারা মাতৃগর্ভ থেকেই, শুধু মাতৃগর্ভ থেকেই না, এই পৃথিবীর সূচনা থেকেই যারা অলি হয়ে আসছে। আমার যুবকদের কি হলো? একটু আসতে বাবা। এই দুইজনের জীবনী ধরে আমি এবং খাদিজাকে বলতে বলা হয়েছে। আমি জানি কি, আমি শিখেছি কি, আমি গাইব কি, আর আমি বলবো কি। এক জীবনে আপনাদের এত ভালোবাসা পেয়েছি, আপনাদের চরণের ধুলা আমি নিতে পেরেছি, এটা আমার জন্য অনেক পাওয়া। আল্লাহ যা চাওয়া না ছিল তার থেকে অনেক 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 বেশি পাওয়া হয়ে গেছে। খাদিজা ভান্ডারী একটা কথা ধরে বললেন যে মানুষের প্রশংসা করতে মন লাগে, এই কথাটা আম্মা জান আপনি ঠিকই বলছেন। কারণ আমাদের তো এখন মুখে মুখে শেখ ফরিদার বগল তলাই, একটা হইলে খোলসা আর একটা হইলো ভরসা। ঠিক খোলসাটা একরকম, কিন্তু ভরসার জায়গাটা
ভরসা থাকে না। খুব একেবারে হামসে তুমসে প্যার হ্যাঁ প্যার হ্যাঁ প্যার হ্যাঁ মানে যখন আপনার সামনে আমি আসলাম আপনারা সব দিয়া দিলাম, কিন্তু একটু পরেই তো বোঝা যায় যে ভালোবাসাটা যে কোন জায়গায় যায় এটা কি। এরকম আমরা বলতে পারি অভিনয় মঞ্চে আসছি, একটা টিকিট দিয়ে পাঠাইছে আমার মাওলা এই রঙ্গমঞ্চে অভিনয় করতে হবে। একটা গান শুনছেন না, ফোক সম্রাজ্ঞী বেগম মমতাজ ম্যাডামের মুখে, রিটার্ন টিকিট হাতে লইয়া আইসাছি দুনিয়ায়, টাইম হইলে যাইতে হবে, যাওয়া ছাড়া না উপায়। 18,000 মাখলুকাতের শ্রেষ্ঠত্ব দিয়ে আমি নিয়ে আসলাম, কিন্তু কতটুকু সেই শ্রেষ্ঠত্ব রাখতে পারলাম। একটা হইছে মানফুস, আর একটা হইছে মানহুস, আর একটা হইল মানুষ। কবি বলেছেন হাত পা নিয়ে জন্ম নিলেই মানুষ কয় না তারে, মানুষ হইতে কয়জন পারে। মানুষের একটা সুরত নিয়ে আইসা একটা নাম খুলে বলছি মানুষ, কিন্তু আসলে আমার মধ্যে যে পশুত্ব আছে এই পশুত্বকে আমি ঢেকে রাখার জন্য আমারে কিন্তু বেশি বেশি দেখেন আমি সাদা করি। এটা আপনারা খেয়াল করছেন কিনা? আমার মনে হয় মহিলা শিল্পীদের মধ্যে এই বাউল জগতে মনে হয় আমি সাদা শাড়িটা পরা শুরু করছি। আমার এটা মনে হয়, এটা আমার ভুলও হতে পারে, কারণ আমার কাছে মনে হয় যে এই সাদাটা পরলে ভিতরটা অনেক নরম থাকে। আর সবচাইতে বড় কথা, আমার ভিতরে তো কাদা ভরা, ময়লা ভরা। আমি এটা ঢাকি কি দিয়া? এটা ঢাকার মতো একটা জিনিসই খুঁজে পাইছি, সেটা হইলো এই সাদা কাপড়টা। ভিতরে যে ময়লা ভরা আমার মধ্যে, এইটা ঢাকার জন্য, এটা বোঝানোর জন্য শুধুমাত্র এই সাদা কাপড়টা আমি ক্যারি করেছি। বলবে তুমি ক্ষমা করে দিন মাগো, আসলেই আপনি প্রশংসার দাবিদার, কারণ গুণ এমন একটা বিষয়, এটা বিকশিত হবেই। গুণী মানুষের কদর করতে হয়, নাইলে সে মানুষ না। একজন গুণী মানুষকে কদর যদি কেউ না করতে পারে, সে কোনো মানুষ না। গুণের গুণীকে সবসময় কদর করতেই হবে। যেখানে গুণী আপনি, আপনার মধ্যে গুণ আছে, এটা আপনি নর্দমার মধ্যে যদিও ডুবে থাকেন, অনন্ত বছর যদি আপনাকে ঢেকেও রাখা হয়, তারপরেও একদিন না একদিন আপনার মাওলা আপনার মধ্যে যেই গুণ দিয়েছে এটা বিকশিত হবে। আসলে মুখে মুখে বললাম মা গো, ভিতরটা তো ভালো না। আপনি যার জন্য যাকে ডাকেন, যেই নাম আপনি নিয়ে আপনার নামের পাশে নিয়ে বহন করছেন, আমি তার কাছে বললাম সেজন্য আপনারা জানে মানে ভালো থাকে। একটা গান গাই এবার, কর্তাপক্ষ কয় আপনারা জীবনী নিয়ে গান করবেন। আমার এই এক রাতে আমি কি জীবনী বলবো? এরকম আমার এই জন্মটা চলে গেলেও তো আমার বড় পীরের পটা আমি ওজন করতে পারবো না। তারপরে বলতে বলেছেন ভুল বেয়াদবি আল্লাহর রাস্তে মাফ করে দেন। জানি কি বলবো, কি শিখেছি কি আর আপনাদেরকে শোনাবো কি? অনেক ভুল বেয়াদবি আমার মধ্যে আছে, সন্তান মনে করে। কারণ আমার বাড়িটা শরীয়তপুর ডিস্ট্রিক্ট, থানা হচ্ছে পালং, গ্রাম হচ্ছে চিকন্দি, আমার পোস্ট অফিস হচ্ছে শোলপাড়া। আমি আকন বাড়ির সন্তান, এই মাটি থেকেই আসা। আপনারা আমাকে ভালোবাসেন আপনাদের সন্তান মনে করে, কারো ছোট বোন মনে করে, যাই আবল তাবল বলি আল্লাহর রাস্তে ক্ষমা করে দিয়েন। তবে বয়াতির মাইয়া বয়াতি তো মাথার ভিতরে পুরাটাই মগজ ভরা, হীরা মজ্জা মুজা কিছু নাই। কর্তাপক্ষ কয় কেউ মুখিক কোনো প্রশ্ন করবেন না, জীবনী থেকে একটা করে গান গাইবেন। এবার বয়াতির মাইয়া দুইটা খারাপ পাল্লা লাগাই দিছে। প্রশ্ন তো একটার পরে দুইটা দিকটা আবার ইউটিউবার কয় আর দুইটা করে করেন, হ্যাঁ লেগে খুব সুবিধা হয়। দুইটা করে বুঝছেন না, প্রশ্নটা হইলেই তাকে একটা পালা কমপ্লিট হয়ে যায়। আর কর্তাপক্ষ কিন্তু বলছে একটাও বলতে মানা। তারপর আমার মায় তো 2-3টা কইরা হইছে। আরে পোলা বনে কান্দে উঠবো, গাড়ি উঠবো, কোলে উঠবো, আবার নামবো, তাই না? মা হইলে তো মা, মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ না। মা দুঃখিনী নাই রে যাহার, ত্রিভুবনে তাহার কেহ নাই গো, মায়ের মতো আপন কেহ নাই গো, মায়ের মতো আপন কেহ না। মা দুঃখিনী নাই রে যাহার, ত্রিভুবনে তাহার কেহ নাই গো, মায়ের মতো আপন কেহ নাই গো, মায়ের মতো আপন কেহ না। এই দুনিয়ায় নয়ন মেলে মাগো তোমায় দেখেছি, তোমার বুকে হেসে খেলে আমি বড় হয়েছি, তাই তো বলি
আমি আঘাত পাইলে মা তো চোখে আসে পানি, সেই পানিতে আছে জানি খোদার মেহেরবানি, মা গো খোদার মেহেরবানি। আমি আঘাত পাইলে মা তো চোখে আসে পানি, সেই পানিতে আছে জানি খোদার মেহেরবানি, মা গো খোদার মেহেরবানি। যেই দিন তুমি থাকবে না মা গো সেই দিন আমার হবে কি, সুখে থাকি দুঃখে থাকি পাবলি আহার আসবে যাবে কি। তাই তো বলি তোমার মতো মরমে কেউ নাই, মায়ের মতো আপন কেহ কথায় কথা চলে আসলো তুই গায়ে ফেললাম। মা তো মা হচ্ছে একটা নিরাপদ জায়গাটা, একটা নিরাপদ স্থান। আমার মায়ের যেদিকে গেছে গেছে ব্যক্তিগত জীবনে উনি আমাকে আম্মু বলে ডাকে। আর এখন তো আমার ভান্ডারেরই আওলাদ, আমার ভান্ডারেরই পরিবার, আমার একই সংসারের সদস্য তিনি। বলুক যা বলে বলুক, আমি কোনো রকমের রয়ে শুয়ে খালি গায়ে বাড়ি যাইতে পারলি হইল। তুমি তো সরকারি আউলিয়া, বড় পীর সরকারি আউলিয়া, দস্তগীর বড় পীর সরকারি আউলিয়া। বড় পীর সরদারি আউলিয়া, দস্তগীর বড় পীর সরদারি আউলিয়া। আল ওলি আউলিয়া লাইম তুই অলিদের মরণ নাই, আল ওলি আউলিয়া লাইম তুই অলিদের মরণ নাই। বলেছে দিনের নবী আর বলেছে সাই গো কথাই আর বলেছে সাই, আর বলেছে সাই গো, আর বলেছে সাই গো। আল ওলি আউলিয়া লাইম তুই অলিদের মরণ নাই, আল ওলি আউলিয়া লাইম তুই অলিদের মরণ। বলেছে দিনের নবী আর বলেছে সাই গো কথাই আর বলেছে সাই, আর বলেছে সাই গো, আর বলেছে সাই গো। ওরে দিলে কে হনা মেরে দোহাই, ওরে দিলে কে হনা মেরে দোহাই যায় পার হইয়া বড় পীর সরদারি আউলিয়া, বড় পীর সরদারি আউলিয়া, দস্তগীর বড় পীর সরদারি আউলিয়া। তোমার নামে পাথর গলে আগুন হয় পানি, তাই তো তোমার নাম হইল জিলানের জিলানি গো, জিলানের জিলানি, জিলানের জিলানি গো, ওরে তোমার নামে পাথর গলে আগুন হয় পানি, বড় পীর তোমার নামে পাথর গলে আগুন হয় পানি। তাই তো তোমার নাম হইল জিলানের জিলানি গো, জিলানের জিলানি, জিলানের জিলানি গো। তোমার ভক্ত জিনির সানি, তোমার ভক্ত জিনির সানি নাও তারে পার কইরা বড় পীর সরদারি আউলিয়া। ও তোমার ভক্ত জিনির সানি, তোমার ভক্ত জিনির সানি নীলা তারাইয়া বড় পীর সরদারি আউলিয়া, বড় পীর সরদারি আউলিয়া, দস্তগীর বড় পীর সরদারি আউলিয়া। আমার নবীর পরে হইলে নবী তুমি হইতা নবী, আমার নবীর পরে হইলে নবী তুমি হইতা নবী। বেলায়েতের বাদশা তুমি, মারফতের কুলি গো, মারফতের কুলি, মারফতের কুলি গো।
ফতের কুটি আমার কাজল দেওয়ান তোমায় ভাবি দেওয়ান কাজল তোমায় ভাবি রাত কাটাই গান গাইয়া বড় পীর হরফ সর্দারে আউলিয়া বড় পীরে সর্দারে আউলিয়া দস্তগি বড় পীর সর্দারে আউলিয়া নবীর পরে হইলে নবী তুমি হইতা নবী নবীর পরে হইলে নবী তুমি হইতা নবী বেলায়েতের বাদশা তুমি মারে ফতের কলি গো মারে ফতের কলি মারে ফতের কুটি মারে ফতের কুটি ওরে আমার দেওয়ান কাজল তোমায় ভাবি আমার কাজল দেওয়ান তোমায় ভাবাই রাত কাটাই গান গাইয়া পীর ভালো পীর সর্দারে আউলিয়া বড় পীর সর্দারে আউলিয়া দস্তগি বড় পীর সর্দারে আউলিয়া বড় পীরে সর্দারে আউলিয়া দস্তগি বড় পীর সর্দারে ও বড় ভাবলা গাইয়া গেল মনিরে বড় ভাবলা গাইয়া গেল মনিরে আমার ভাবলা গিল হৃদয় প্রাণে ও বড় ভাবলা গাইল আমার মনিরে বড় ভাবলা গাইছে আমার দিলে রে বড় ভাবলা গাইল আমার প্রাণে সালামও জানাই আমার গানের কর্তা যতই আসে ভক্তি রেখে যাই আজকে খাজা বাবার উরুজ যায় উদযাপিত হইয়া সকল কর্তা যায় কত সুন্দর কইরা সাজাইয়া মঞ্চে উপবিষ্ট যত জোনা দাদা ভাই সকলেরও কাছে সালাম আদাব জানাই মুসলমান ধর্মের যারাই আছে সালাম যাব দিয়া সনাতন ধর্মে আদাব নমস্কার যাব রাখিয়া আমার মা জননীরা কোথায় রইল গুণের ভাই আমি পর্দার আরে মা বোনদেরকে সালাম দিয়া যাই আজকে বাউল বিচার গান শুনিবার যত দর্শক শ্রোতা সকলকে আজকে আমি করি যে মান্যতা আমি আস্তে ধীরে বলবো বারতা আস্তে ধীরে বলবো বারতা আজকে বলবো গানের সুরে সুরে রে বড় ভাবলা গাইলো আমার মনে রে বড় ভাবলা গাইলো আমার প্রাণে আমি অল্প করে বলবো বেশি গল্প করব না খাজা বড় পীর আজকে চলছে পাল্লা গান বড় পীর আর খাজা বাবায় চলছে পাল্লা গান যেইভাবে বসে শুনছেন হিন্দু মুসলমান ওরে এমনি করে সুন্দরভাবে থাকিলে নীরব উভয় শিল্পীর ভাব তত্ত্ব বলা হবে সব ওরে পাল্লা চলাকালীন সময় ওঠা বসা হইলে গানের মজা বাবলি সরকার বলে না আর রবে মাঝে মধ্যে গুজুর গুজুর ফুসুর ফুসুর হয় তাহলে কি আর বিচার গানের মজা রয় আমার কোথায় এই দাদা ভাই কেমনে আসিল উভয় শিল্পীকে কত পুরস্কার দিল আমি ধন্যবাদ জানাই রে দাদা ধন্যবাদ জানাই আমি শিল্পীদেরই পক্ষ থেকে সালাম রেখে যাই ওরে প্রথমবারে দুইটি কথা করলো জিজ্ঞাসন আমি ভুলি নাই কথা করিব পূরণ আজকে সুরে সুরে বলবো কথা কোনো কথা হবে না রে বড় হো হো রে বড়
হইতে কথা ধরে প্রথমবারে কয়েকটি প্রশ্ন গেছে করে কয় বলেন বলেন মা জননী আউলিয়া সর্দারে গর্ভে আসিল মায়ের কত বছর ধরে 85-80 বলে আমার মা জননী দেখেছি দেখেছি দলিল বলবো তার কাহিনী 59 বছরে গেল গর্ভে প্রবেশ করে সৈয়দ সিদ্ধুনা নাম মা জননী ধরে 60-এর জননী গেল গেল যে হইয়া যখন গর্ভে ঢুকিল বড় পীরে আউলিয়া আমার বড় পীরে মা জননীর গর্ভের মধ্যে ছিল হঠাৎ কইরা মা জননী ভয় পাইয়া গেল তুমি জানা থাকলে ভুলে বলো জানা থাকলে দলিল ভুলে বলো আমি ওই সব দলিল আমি ভাবলা গাইয়া গেল তুমি রে বড় ভাবলা গাইল আমার মনে খবরে ভাবলা গাইল আমার মনে বড় ভাবলা গাইল দিল মনে বড় ভাবলা গাইল আমার মনে এত টাকা রাহি কই আমি আরে হ্যাঁ ব্যাগটা খুঁয়েছি বড় পীর পীর আমার কাদের জিলানি আউলিয়া কুলের শিরোমণি আমার বড় পীরের নাই রে কোনো নাই রে জবাব নাই আমার খাজা বাবারও কোনো তুলনা যে নাই জীবন দশায় যাহা করে কেরামতি বলে মাতৃগর্ভ থেকে একদিন উধাও গেল হয়ে বাঘ একটা আইসা ছিল দরজারও ঠাই ইজ্জত হরণ করবে আমি দলিলেতে পাই মুহূর্তের মধ্যে থেকে গর্বে বাহির হইয়া বাঘ তার ঘাড়ের মধ্যে কয়েক আসার দিয়া গেল 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 সেইখানে শেষ করিয়া মা জননী ভয় পাইল কেমন গেল হইয়া আমার গর্ভের সন্তান গেছে কোথায় চলিয়া আবার মুহূর্তের মধ্যে আইসে আইসে ফিরিয়া উদয় হয়েছিল ভয় পাইছিল উদয় হয়েছিল ভয় পাইছিল উদয় হয়েছিল মায় ভয় পাইছিল দেখি দলিল তাই আমি ধরে রে বড় আমার মনে তারপরে তো দুনিয়ায় আসিল যখনে মা জননী খুশি হইল হইল যে অন্তরে জন্ম নিয়া দুগ্ধ খায় নাই আমার বড় পীরে রোজা রাখতেন রাখলো আমি দেখলাম দলিল ধরে ওইখানেতে মা জননী খুশি গেছে হইয়া আমার বড় পীরে কি দেখলে খুশি থাকতো রইয়া দুগ্ধ দেখা খুশি থাকতো আপনার কাছে বলি এই পর্যন্ত জবাব দিলাম আপনারও কাহিনী এবার দলিল খুইলা রেডি থাকে দলিল খুইলা রেডি থাকে বাবা দলিল খুইলা রেডি থাকে না আমার খাদিজা ভান্ডারি মা জননী বড় ভাবলা গাই হই আমার মনে বড় ভাবলা গাই আমার মনে বাবারে ভাবলা গাই দিল মনে বড় ভাবলা গাই দিল মনে বড় ভাবলা গাই মধুর মনে এরা বলেন 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 কথা বলেন না খুলিয়া গান একটা বেশ গাইলেন আসরে দাঁড়াইয়া আপনার গানের মধ্যে কত কাহিনী প্রকাশ করি ওইখানেতে বলবো আমি বলবো অল্প করি আরো এক দাদা ভাই 100 টাকা দেয় সালাম জানাই বাবলি আরো দিতেছে সালাম রইল রইল আমার ঢুলিবাসীর তরে বেশ তো ভালো আদর্শ নিয়ে কাজ করে আমার প্রথমবারে জিজ্ঞাসা শোনা ওগো মা জননী বলেন বলেন আপনি তো পাউলারও ব্যাপারী আমার খাজা বাবার জীবনী ধইরা জানতে চাই গরিবেরও বন্ধু খাজা বলছেন এই জায়গায় খাজা বাবা দানশীল খাজা বাবা দানশীল দুনিয়াতে ছিল যে যাহা খাজা বাবার কাছে চাইতো আমার খাজা বাবা দিয়া দিত দেরি করতো না এইখানেতে প্রশ্নই আমার শুনবেন ঘটনা খাজা বাবা কেন ফিরত আসে বাবা কেন ফিরত আসে দরবারে চাইয়া পাইল না রে বড় ভাবলা গাইল আমার মনে ভাবলা গাইল আমার মনে খবরে ভাবলা গাইল দিল মনে বড় ভাবলা গাইল ভাবলা গাইল আমার মনে আমার প্রশ্ন একটু মাগো যাইবেন শুনিয়া মাথাটা ঠান্ডা কইরা যাইবেন লেখিয়া খাজা বাবা দানশীল গরিবের বন্ধু হয় সে চাইয়া ফিরত কেন আসিল নিশ্চয় কোন দরবারে কার কাছে কি বা জিনিস চাইলো না চাইয়া ফিরত কেন খাজা বাবা আইলো এইখানেতে একটি কথা বেশি কথা না আরো একটা দিব মাথায় দিব বাড়ি এখন আমি অল্প করেই দিব তারে বাড়ি অল্প
রহমান সঞ্জরি নাম আছে, গরিবের বন্ধু নাম বাবাও দিয়াছে, কিন্তু মায়ে বাবা জিয়ে বাবা দাদাই বাবা কয়, সবাই মইনুদ্দিন রে খাজা বাবা কয়। এইটা ছিল দুনিয়ার রীতি ভাই, এইখানেতে একটা প্রশ্ন জানিবারে চাই, স্বামী আর স্ত্রীর মধুর প্রীতি 5 প্রকারের প্রেমের মধ্যে হইছে রে মতি। আমার আল্লাহ পাকে 5 প্রকারের প্রেম ভাগ কইরা দেয়, সূক্ষ্ম শান্ত দাস্যবাস 16 কিন্তু রয়, সূক্ষ্ম শান্ত দাস্যবাস মধুর প্রীতি। মধুর প্রীতিতে স্বামী স্ত্রীর কয় মতি, স্বামী স্ত্রীর সাথে যায় প্রেম ঘটিয়া, ওইখানেতে বাবা ডাক যাবে না হইয়া। খাজা বাবার 2 জন স্ত্রী ছিল, তারা খাজা বাবারে কি কইয়া ডাকিত, আপনি যদি বলেন বাবা হবে, যদি বলেন বাবা হবে, যদি বলেন আপনি বাবা হবে, সেখানে তালাক যাবে হইয়া রে বড়, ভাব লাগাইল আমার মনে রে বড়, ভাব লাগাইল আমার মনে। ভান্ডারি এইখানেতে একটু কথা জানতে চাহি, উভয় সংকট হয়ে গেছে আমি বলি যাই, উভয় সংকট হয়ে গেছে আমি বলে, এইটা গুরুর বর ছিল দলিলেতে পাই। গুরু বলছে আদম সন্তান যত আসিবে সবাই তোমায় বাবা বাবা খাজা বাবা বাবা ডাকিবে, ওইখানেতে আদম সন্তান, ওইখানেতে 2 জন, ওইখানেতে আদম সন্তান স্ত্রীও রয়, আদমেরও সন্তান তারা দলিলেতে কয়। উভয় সংকট হইয়া গেছে আমি জানতে চাই, গুরু বাক্য থাকবে না বাবা না বললে ভাই, আবার বাবা বললে স্বামী স্ত্রী যাবে তালাক হইয়া, দিবেন 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 আপনি দিবেন ভাও করিয়া। আজকে 2টি পক্ষের সমাধান কইরা, 2টি পক্ষের সমাধান কইরা, 2টি পক্ষের সমাধান কইরা খাজার জীবনী যাবেন কে রে গাইয়া দিল কবি গান কয়, এক এক জেলায় এক এক নাম দিব পরিচয়। মমি সিং কয় ভাওইয়া গান সবার কাছে বলি, সিলেটে কয় মালজোড়া গান বলবো তার কাহিনী, ওরে কুমিল্লায় কয় দোতরা গান ওরে গুণের ভাই, ফরিদপুর কয় বয়াতি গান আমি শুনতে পাই, মানিকগঞ্জে কয় বিচার গান দেখি দলিল ধরে, যশোরে কয় ভাব গান সিলেট চট গানও বলে, ঢাকার শহর এই গান রে কয় খারা কাওয়ালি, কারণ খারাইয়া খারাইয়া বাবলি গানের কলি ধরি। বাউল গান বিচার গান কোথায় বিচার হয়, তাই তো তারে এই গান বিচার গান কয়। দিলাম আজকে ভাবের একটা মারামারি লেগে যাবে সুন্দর করে আজকে আমার মায়েকে, আজকে বাউলে বাউলে হবে পাল্লা, সবাই করবেন আল্লাহ আল্লাহ, সবাই করবেন আল্লাহ আল্লাহ, বাউলে বাউলে হবে পাল্লা, আজকে ভক্তরা করবেন আল্লাহ আল্লাহ, খাজা বাবার ছবি বুকে ধরে রে বড়, আমার মনে রে বড়, ভাব লাগাইল আমার মনে, ও বাবা ভাবনা গাইয়া গেল আমার মনে রে বড়, বড় লাগিল ভক্তের প্রাণে। আউলিয়া আউলিয়া বলা শেষ, 1 মিনিট কথা বলে মঞ্চ ছেড়ে দিব, আর একটা গান 2-3 মিনিটের মধ্যে করে বসে যাব, গরম লাগতেছে প্রচুর, আর গাইতে পারবো না। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে, খাজা বাবা গরিবের বন্ধু বলছে না, হ্যাঁ, উনি গরিবের দুঃখ বুঝতো, ভক্তের আরাধনা শুনতো,
তার দরবার থেকে কেউ কখনোই জীবন দশায় কোনোদিন খালি হাতে ফিরে নাই। আরে। প্রথম প্রশ্ন, খাজা বাবা কার দরবার থেকে কি কারণে, এটা কি তার কর্মের দোষ নাকি কোনো অপরাধ? যে কিনা গরিবের বন্ধু হয়ে সকলের মনের আশা পূরণ করে, তার আশা পূরণ করলো না কে? সে কোন দরবার থেকে নিরাশ হয়ে ফিরে আসলেন? এইবার যে খাজা বাবা, তার নাম হচ্ছে হাসান সঞ্জরি আতায়ে রাসুল হিন্দে সুলতান গারিবে নওয়াজ, নামের কোনো অভাব নাই। কারণ ভক্তের অভিদ হচ্ছে ভগবান। আমি তোমাকে কোন রূপে শ্রদ্ধেয় বিজয় সরকার তিনি বলেছেন, জানিতে চাই দয়াল তোমার আসল নাম। আমি বহু নামে ধরা ধামে কত নামে তোমায় ডাকি, কেউ তোমায় বলে ভগবান, গদ বলে কেউ করে আহ্বান, কেউ কয় খুদা, কেউ বেসুদা, কেউ কয় পাপিয়ান। গাইলাম জনম ভরা মুখস্থ গান, মুখ বলা টিয়া পাঠ। ছোট্ট একটা কথা আপনাদের কাছে খারাপ লাগতেছে না তো? মুসা নবী তুর পাহাড়ে যায়, প্রতিদিন আল্লাহর সাথে জবাব সল করে 101টা। নবীদের মধ্যে বড় ঠেটা নবী আছিল। আল্লাহর একদিন কয়ে বসে, আল্লাহ তুমি যদি মুসা হইতা আর আমি যদি খোদা হইতাম, তা তুমি আমার কাছে কি চাইতা? আল্লাহ কয়, মুসার কথা খুঁজে পাও না তুমি? ওখানে তোমার কথার জবাব দিতে হইব, আর তোমার নিয়ে আমার জায়গায় হইতে পার, আমার নিয়ে তোমার জায়গায় বইতে হইব। এটা কোনোদিন সম্ভব না। তুমি কোনোদিনও খোদা হইতে পারবা না। মুসা নবী কয়, খোদা এত জোরে জোরে কথা কেউ না, আমি যদি কোনদিন খোদা হইতে না পারি, তুমিও কোনদিন মুসা হইতে পারবা না। একটা এশকের, একটা ভাবের একটা আড়াআড়ি ছিল। সেই মুসা নবী ওই যে যাইতো তুর পাহাড়ে, আল্লাহ পাক দাঁড়ানোর সাথে সাথে বলেন, মুসা তোমার কথা পরে শুনবো, তুমি বলো রাস্তার মধ্যে কি করে আসছো? কয় আল্লাহ আমি কি করে আসছি, আমি জানতে চেয়েছি কি করেছো, কার সাথে দেখা হয়েছিল? কয় কারোর সাথে না। কয় ঠিক করে বলো। কয় কারোর সাথে দেখা হয় নাই, হয়েছিল একটা পাখি, সে গাছের মধ্যে বৈশা এক নাম জপনা করতেছে, ইয়া করুল ইয়া করুল ইয়া করুল। আমি পাখিকে বললাম, ও পাখি তুমি এখানে আসো, তুমি ইয়া করুল বলে কাকে ডাকো? পাখিটা বলে, মুসারে ইয়া করুল আমার আল্লাহর একটা নাম, আমি শুনছি এতগুলো নামের মাঝে এই নামটা আমার খুব পছন্দের, এর জন্য আমি এই নামটা ডাকতেছি। মুসা নবী বলে, ও পাখি তুমি জানো না তো আমার আল্লাহর কোনো নাম ইয়া করুল নাই, আমার আল্লাহর নাম হচ্ছে ইয়া কারীম। তুমি ইয়া করুল নামটা বাদ দিয়া ইয়া করিম নামটা জপো। মুসা নবী এই কথাটা শিখাই দিয়ে একটু দূরে চলে গেছে। পাখি ওই যে ইয়া করুল জপতেছিল, ইয়া করুল রেখে যখন ইয়া করিম বলে, কিছুক্ষণ পরে ওই ইয়া করুলও ভুলে গেছে, ইয়া করিমও ভুলে গেছে। ও মাটির মধ্যে পড়ে ছটফট ছটফট করতেছে। আর আমার আল্লাহ বলে, ও মুসা যদিও ভুল নাম ধরে ডাকতেছিল, তোমার ওর এত শুদ্ধ নাম শিখানোর কোনো দরকার নাই, তুমি ওই পাখির কর্ণপুরে গিয়ে একটি কথা শুধু পৌঁছে দাও, আমি ওর ওই ভুল নামটাকেই কবুল করেছি। হৃদয় থেকে হৃদয় নিন্দানো যে ডাকে, ডাকের পরে কোনো ডাক হতে পারে না। আমার খাজা বাবা মঈনুদ্দিন ভক্ত তাকে কোন নামে ডাকবে সেটাই ভালো, কিন্তু আজকে দেখেন এখানে লেখাও আছে ওরষ্ট হইতেছে খাজা বাবার নামে। এই খাজা বাবা যেই নামটা দিয়েছিলেন এটা কোনো সাধারণ বিষয় না, পুরো বাক্য শিরোধার্য। হাকিম লড়ে তাও হুকুম লড়ে না, নিয়ম নাই। হাকিম লড়ে যাবে কিন্তু হুকুম কোনোদিনও, এখানে উভয়ই সংকট। তার গুরু বলেছিলেন, অবশ্যই সেখানে হিস্ট্রি আছে, আপনি জ্ঞানী মানুষ, আপনি জানেন, যেই দিন থেকে খাজা বাবা উপাধিটা তিনি পান সেই দিন থেকে বলছিল, আদম যত সন্তান আছে প্রত্যেকে তোমাকে খাজা বাবা বলে ডাকবে। তার স্ত্রী গন্ধ আদম সন্তানের মধ্যে পড়ে পড়েরা। এখানে যদি বাবা না ডাকে তাহলে গুরু বাক্য থাকে না, তাকে। আর যদি বাবা ডাকে তাহলে তো বুঝেনি বাউডা কি। দয়া করে বাউডা করে দিয়া মাগো, তারপরে জীবনীটা ধরে। অত্যন্ত চমৎকার করে গান করলেন, কথা বললেন, আমরা শুনলাম। আসলে জবাবের কোনো অভাব নাই, সুরে সুরে সব জবাব হয়ে গেছে। এত সুন্দর কথা বলে, দেখতেও যেমন মিষ্টি, কথাও তেমন মিষ্টি, মনে হয় মধু ঝরতাছে। সারা দেশ খুঁজা তামা তামা করে লাইতেছে, একটু মধু পাই না। আজকে আমার মঞ্চে এত মধু দেখতে হইব না। মাদাকার আমার খুব কঠিন করে আমাকে দুটি কথা জিজ্ঞেস করলেন, অত্যন্ত চমৎকার করে কিছু কথা আমরা শুনলাম। যে সাদা কাপড়, আগে কাপড়ের বিষয়টা একটু বুঝি। আমার একটু দেওয়া যায় ভাই ভোকালটা? হ্যালো,
নয়েজ করলে দরকার নাই, আপনি একটু দেখেন সম্ভব হয় কিনা। যে সাদা কাপড় দিয়ে নিজের অন্তরটাকে, আমি যে অনেক আমার ভিতরটা যে ভালো না সেটাকে ঢাকার জন্য আমি সাদা পোশাক পরি। আর নারীদের মধ্যে এটা আমিই প্রথম পড়েছি, যাতে আমার এই অন্তরটা যে কালো নষ্ট, আমি যে ভালো না, এটা যেন ঢাইকা থাকে এবং আমার মনটা যেন নরম হয়। আসলে সাদা কাপড় পরা সুন্নত, সাদার অনেক গুরুত্ব। একটা মানুষ যখন সাদা কাপড় পরবে তার মন এমনিতেই নরম হয়ে যায়, কিন্তু আমার মা কিন্তু অতটা নরম না, সাদা কাপড় পরবো দেখলেই মনে হয় এটা খুব গরম। আমি দেখলেই আমি চিন্তা করি যে এমন একটা মানুষ দেখা বোঝাই যায় না সে এত রাগান্বিত হইতে পারে, হঠাৎ করে দেখি আচমকা রাগ করে ফেলে। লালন সাইজির একটা কালাম আছে না, যে নিত্য জপ কাঠের মালা তোমার মন মালাটা জপলা কই। তো আসলে ওনার মনটা খুব পবিত্র, উনি চায় সাদা কাপড় পরে তার ভিতরটা যেন পবিত্র হয়ে যায়। একটা মানুষ যখন ইচ্ছা শক্তি করে যে আমি ভালো হয়ে যাব বা আমার ভিতরের ময়লাগুলো মালিক আপনি ক্ষমা করে দেন, তখন অবশ্যই আল্লাহ পাক তাকে দয়া করে। আপনারা সকলে একবার জোরে আমিন বলেন তো। এই সাদা কাপড়ের উসিলা করে যেন তার ভিতরটা আল্লাহ পাক শান্ত করে দেয়, নীরব করে দেয়, নিস্তব্ধ করে। ভালো লাগছে বাবা, আসলে অনেক কালারের অনেক গোপনীয়তা থাকে। আপনি সাদা কাপড় পরে আছেন, এই সাদা কাপড় পরেই দুনিয়া থেকে চলে যাইতে হবে, এই চিন্তা ভাবনা যে আপনার মাথায় আসছে, এটা কিন্তু অনেক বড় কিছু। মালিক সকলকে সাদার মতো মন পবিত্র করে দেখ। এখন হলো খাজা বাবা গরিবের বন্ধু, সকলের আশা উনি পূর্ণ করে। উনি নিজে আশেক হইয়া উনি আরেকজনের দরবার থেকে খালি ফিরল, কারণ কি বলছেন না কথাটা? আসলে আল্লাহর ওলি হইল দুই প্রকার, একটা হইল মজ্জুম, একটা হইল সালেকিন। মজ্জুম ওলি যারা, তারা কখনো বায়াত দেয় না, যেমন তারা সংসার ত্যাগী হয়, তারা কখনো কোনো আশেক বানায় কিন্তু তারা মুরিদ বানায় না। যেমন আমি আমার গানের মধ্যে বলে গেছিলাম, আল্লাহর একজন ওলি আছে মজ্জুম ওলি, যার নাম ইব্রাহিম কুন্দুজি। সে কিন্তু খাজা বাবাকে মুখের মধ্যে ফল চিবায়া খাজা বাবার মুখে দেওয়ার পর তার ভিতরে একটা জালালি ভাব আসছিল। সে কিন্তু নিশাপুর গেছিলেন হারুন শহরে উসমান হারুনির কাছে বায়াত নিতে। সে বায়াত নিতে গেছে আরেকজন ওলির কাছে, কারণ সে ছিলেন সালেকিন, সে বায়াত করে। কিন্তু মজ্জুম ওলি ইব্রাহিম কুন্দুজি কিন্তু বায়াত করেন না। যখন ওই ফল খাইলেন, খাওয়ার সঙ্গে সঙ্গে তার ভিতরে একটা ইশকের ভাব জাগলো, বলল আপনি আমাকে বায়াত করেন। ইব্রাহিম কুন্দুজি বলল আমি বাবা তোমাকে বায়াত করতে পারবো না, কারণ এই হুকুম আমার কাছে নাই। তুমি নিশাপুর চলে যাও হারুন নামের শহরে, সেখানে যাওয়ার পর তুমি বায়াত হইতে পারবা খাজা উসমান হারুনির কাছে। এই হইল তার এক কথা। সকল আশা মানুষের পূরণ হয় না। আমি রাস্তা দেখাই দিছি, এই রাস্তায় তোমার যাওয়ার কাজ, এবং তুমি না যায় যদি এখানে বৈশা থাকো, এটা তোমার ব্যর্থতা, আমার কিছুই যায় আসে। এখন খাজা বাবারে সবাই বাবা বলে, তার দুইজন বিবি কি বইলা ডাকে। আপনাদের কি বিরক্ত লাগতেছে? আচ্ছা আলহামদুলিল্লাহ, বিরক্ত না লাগলেই ভালো। ওনার বিবিরা কি ডাকে, কে আপনার এটা তো জানতে মন চাইছে কে? আদম সন্তানরা যদি তাকে বাবা না ডাকে তাহলে এটা অন্যরকম দেখায়, কারণ আল্লাহর ওলি দোয়া করেছে বাবা তোমাকে এই পৃথিবীতে আদম সন্তান যারা আছে তারা তোমাকে বাবা ডাকবে। তাহলে স্ত্রীরাও তো আদম সন্তানের মধ্যে পড়ে, তাহলে তারা কেন বাবা ডাকে না? বা বাবা ডাকলে কিভাবে ডাকতো? স্বামী তো স্বামী, স্বামীরে বাপ কোয়া কি কোনো যুক্তির মধ্যে পড়ে? এখন কোন ডায়লগটা দেওয়া উচিত কোন তো দেখি। আচ্ছা, একটা কথা বলতে হচ্ছে সামান্য, এটা বাবাজানের জীবনী থেকে, আমি কি বলবো? আচ্ছা আচ্ছা, খাজা বাবার বাড়িতে, খাজা বাবা যখন খাজা উসমান হারুনি পীরের বাড়িতে থাকতেন, তখন ওনার বাড়িতে অনেক ভক্তবিন্দু ছিল। এই অনেক ভক্তবিন্দুদের মধ্যে একজন মহিলা খাজা উসমান হারুনির কাছে এসে বলছিল, বাবা আমার তো সন্তান হয় না,
আমাকে আপনি একটু দোয়া করে দেন আমার জন্য সন্তান হয়। খাজা উসমান হারুনি দুধ কলা খায়া ধ্যান কইরা দেখে তার ভাগ্যে কোনো সন্তান নাই। যখন ওই মহিলারে বলল, বাবা রে, তোমার তো গর্ভে কোনো সন্তান নাই, তোমার ভাগ্যে কোনো সন্তান নাই, তোমার সন্তান হবে না। খাজা বাবা এটা বুঝতে পাইরা খাজা বাবা আল্লাহর দরবারে হাত তুলছিল, মাওলা আমার ভাগ্যে আমার দপ্তরে যদি কোনো সন্তান থেকে থাকে, আমার দপ্তর থেকে এই মহিলাকে একটা সন্তান দিয়ে দিই। এই কথা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কবুল হয়ে যাওয়ার পর তখন বছরখানিক ঘুরতেই একটা ছেলে সন্তান হয়েছে। একটা সন্তান হওয়ার পর যখন উসমান হারুনি বাবাজানের বাড়িতে উরস, আজকে খাজা বাবার নামে উরস হয়েছে, অনেক মানুষ আসছে, এরকম উসমান হারুনির বাড়িতে এরকম বড় উরস, এই উরসের মধ্যে অনেক মানুষ আসছে। ওই মহিলা আইসা বলতেছে, খাজা উসমান হারুনি আপনি মিথ্যাবাদী। কেন মিথ্যাবাদী? আপনি বলেছিলেন আমার দপ্তরে কোনো সন্তান নাই, এই দেখেন আমার ছেলে কত সুন্দর, কত সুন্দর ছেলে হয়েছে, আপনি মিথ্যা কথা বলছেন। খাজা উসমান হারুনি মনের কষ্টে দুঃখে তার আসন ছেড়ে যখন দৌড়ায় রাস্তার দিকে যাচ্ছিল, রাস্তায় পাইছে এক মন্দির। এই মন্দিরে উনি ভক্তি দেওয়ার সাথে সাথে ওনার ভক্তবৃন্দরা ভাবলো খাজা উসমান হারুনি কাফের হয়ে গেছে। একে একে সবাই চলে গেল, কেউ নাই তার পাশে, শুধু খাজা বাবা পিছনে ভক্তি দিয়ে পড়ে আছে। যখন খাজা বাবা ভক্তি দিয়ে পড়ে আছে, খাজা উসমান হারুনি মাথা উঠায় দেখে, মাথা উঠায় পিছন দিকে ঘুরে দেখে একজনও নাই, শুধু খাজা মঈনুদ্দিন চিশতি ভক্তি দিয়ে পড়ে আছে। তখন খাজা উসমান হারুনি বলল, তুমি কেন গেলা না? তুমি কেন আমার পিছনে পড়ে আছো? কয় আমি আমার গুরুকে বিশ্বাস করি, আমার গুরুকে ভালোবাসি, আমার গুরুর প্রতি আমার আত্মবিশ্বাস আছে বিধায় আমি গুরুর পিছন ছাড়ি নাই। কবি জালালউদ্দিন সাহেবের একটা গান আছে, মানুষ রতন করো তারে যতন যারে তোমার প্রাণে চায়, ভক্তি বিশ্বাস প্রেম একাধারে তিন, যাহার কাছে ভোজ থাকবে চিরদিন, চন্ডাল কিংবা হোক না মহিন, পড়ে থাকো তার চরণাসী। মানুষেতে বিবাদ ঘটে, মানুষেতে ভুল, মানুষেতে জ্ঞান বুদ্ধি, মানুষেতেই ভুল, কাটা দিয়া তুই কাটারে খুল, মরিস নাই আর বিষের জ্বালায়, নরকেরই রাস্তা দিয়া স্বর্গে চলে যাও, অমর হইবার ইচ্ছা থাকলে মরণ ঔষধ খাও, যেখানে তোমার পিছলে পা উঠে দাঁড়াও সেই জায়গায়। মনসুরে কয় নিজে খোদা অপরাধ নাই তার, এক ভিন্ন দ্বিতীয় কইলে আমরা সকলেই গুনাহগার, বিষ খেয়ে কারো হয় উপকার, অমৃত খেয়ে কেউ মারা যায়। হালালেতে হারাম আছে ভাবের বিপর্যয়, এক শব্দ স্থান বিশেষে ভিন্ন অর্থ হয়, ভাব বুঝিয়ে জ্বালালে কয় প্রেমের হাওয়া লাগলো না মোর গায়ে। এই যে বিশ্বাস, এই বিশ্বাসের কারণে গাইবী ভাবে আল্লাহর তরফ থেকে আওয়াজ আসলো, হে খাজা উসমান হারুনি, তোমার কথায় বাচ্চা আসে নাই ওই মহিলার গর্ভে, খাজার মঈনুদ্দিন চিশতি ওর দপ্তর থেকে ওই মহিলাকে একটা সন্তান দিয়ে দিয়েছে। তার জন্য তার পীর দোয়া করে দিয়েছিল যে এই পৃথিবীর মধ্যে তুমি যেহেতু তোমার সন্তানকে দিয়ে দিয়েছো আরেকজনের জন্য, এই পৃথিবীর যত মানুষ আছে সবাই তোমাকে বাবা বলবে। এখন তার ঘরের বউ তারে কি বলে, কেমনে ডাকবো জানেন? এমনে ডাকছে, কই গো, কই গেলেন? আমার তো এটা দরকার। এই যে মানুষ স্বামী স্ত্রী অনেক সময় ডাকে নাই ইশারা ইঙ্গিতে, কিছু দরকার পড়লে একটু রাগ অভিমান থাকলে বলে কাঁচামরিচ নাই আনে যে, রাগ থাকলে হয় না এরকম। স্বামীরে ভাত দিছে, স্বামী খুব রাগ বউর প্রতি, কয় তরকারি নাই একটু দেয় যে, এইভাবেই ডাকবো। এইখানে আসেন শুনেন, এই যে শুনছেন, স্বামীকে যদি স্ত্রী মানে বাবা বলে তাহলে তো বিধান থাকে না, সম্মান থাকে না। উনি সম্মানের জায়গায় সম্মানই আছে, স্বামীকে যেভাবে ইঙ্গিতে ডাকার দরকার সেভাবেই ডাকছে। এক ভাই এই প্রশ্নের জবাব শুনে অনেকগুলো টাকা দিয়েছে, আমার প্রশ্নের জবাব এখানেই শেষ। একটা প্রশ্ন করবো, দলিল পত্র নিয়ে আমারে খুলতে কইছেন, আপনি রেডি থাকেন। আচ্ছা ঠিক আছে, প্রশ্ন করবো না, একটা খাজা বাবার গান গায়ে বিচ্ছেদ গাই নাকি? দেওয়ানা করে দে মস্তানা করে দে, দেওয়ানা করে দে মস্তানা করে দে,
পাগল করে দে, দে রে খাজা তুই আমারে পাগল করে দে, দে রে খাজা তুই আমারে পাগল করে দে। ফকির সাধু ধ্বজ বহালে জিকির করতেছে, ফকির সাধু ধ্বজ বহালে জিকির করতেছে, পাগল করে দে, দে রে খাজা তুই আমারে পাগল করে দে, দে রে খাজা তুই আমারে পাগল করে দে। পাগল করে দে, দে রে খাজা তুই আমারে পাগল করে দে, দে রে বাবা তুই আমারে পাগল করে দে। নাকি চমৎকার করে আজকে কর্তব্য যারা আছেন শাহিন ভাই সহ আমার
শফিবৃদা ভাই সম্পর্কে নাকি আবার আমার বিয়াই ইসব বিয়াই জামাই এসে বললেন যে আমার কিন্তু ঘরের আত্মীয় আপনার কিন্তু বিয়াই তো বিয়াই যেহেতু আছে তাহলে তার কোনো চিন্তা নাই আপনারা বসেন এখন আর আমাদের কোনো পালা পর্ব নাই শুধু গান আর গান যতটুকু সময় থাকবেন আমি শুনেছি ওনার সম্বন্ধে যে ওনার হৃদয়টা আসলে অনেক বড় উনি যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 1000 টাকা করে আমাদেরকে পুরস্কৃত করলেন ওনার গান যদি একবার তার হৃদয় লেগে যায় তাহলে 1000 টাকা লাখ টাকা এটা অর্থের কোনো বিষয় তার কাছে না একটা কথা হলো যে তার আত্মার শান্তি আত্মার খোরাক অনেক বড় হৃদয়ের একজন মানুষ শিল্পীদেরকে সবসময়ই ভালোবেসে থাকেন যে কথাগুলো আমরা জানি বা শুনেছি তার এবং তার পরিবারের প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা রাখছি চমৎকার করে কথার জবাব দিয়ে একদম পুঙ্খানো ভাবে প্রত্যেককে বুঝিয়ে দিয়ে পালা পর্বের রীতি টেনে গেল আমার মায় কয় মায়ে সাদা কাপড় পরছে ঠিক আছে কিন্তু সাদা কাপড় পরলে মনটা যত নরম থাকার কথা আসলে মার মনটা তত নরম না আপনি আমার বলা কথাই যদি আমাকে আবার রিটার্ন করেন তাহলে এত মজাটা রইল কই মা আমার যে মনে যে আমার হৃদয়ের মধ্যে যে কাদা ভরা আমার মনটা যে নরম না এইটাকে শোনেন কাম ক্রোধ লোভ মদ মায়া মাধুর্য 6টা রিপু আমার আল্লাহ পাক প্রত্যেককে দিয়েছে আমার আল্লাহর দেয়া হচ্ছে 10টি ইন্দ্রিয়ের শক্তি এটা আল্লাহ প্রদত্ত বস্তু আপনার চোখে দেখার শক্তি এটা আল্লাহ নাকের ঘ্রাণ শক্তি এটা আল্লাহ আপনার এই বাক শক্তি আল্লাহ আপনার শ্রবণ শক্তি আল্লাহ চলার শক্তি বলার শক্তি নাভি মূলে লিঙ্গ মূলে গুর্জ মূলে আবার আপনার মায়ের দেয়া আছে আপনার কাছে 4 আছে না গোস্ত পোস্ত লৌহ লোম বাবার অংশ আছে 4 হাড় রগ মণি নগদ বাবার 4 মায়ের 4 আল্লাহর দেয়া 10 18 মোকামের মাঝে খাদিজা ভান্ডারী খেলছো মহারণ এছাড়াও হয়ে গেছে আপনার দেহের মধ্যে 6টি রিপু তৎ মধ্যে প্রধানই হচ্ছে আপনার কাম ক্রোধ লোভ মদ মায়া মাধুর্য এই যে আমার যে ক্রোধটা এটা আমার যে 6টা রিপু আছে আমি প্রথমত তাকে ঢাকার জন্য এই সাদা কাপড়টা ব্যবহার করি এটা আমি বলে গেছি মা এটা আপনার না বললেও আর চলতো কয় খাজা বাবার জীবনী জবাব কিন্তু খুব সুন্দর দিছে আমি আগে কইছি না যে বয়াতির ঘরে জন্ম তো প্রথম কিন্তু কোনো পালাই ছিল না সে কিন্তু তারা একটা পালা শুরু করেছে এটাই বাউলিয়া দুইটা আধুনিক গান গাওয়া দুইটা ফোক গান গাওয়া মানুষ নাচানো হই হুল্লা করা সেই গানগুলোই এক আর বাউল গানটাই এক এই বাউল গানটা সবার জন্য সবাই গাইতেও পারে না ভুল বেয়াদবি মাফ করে দিয়েন আর সবার জন্য গাওয়াও ঠিক না যে সমস্ত বাউলেরা নিজে জিতার জন্য দাঁড়িয়ে মঞ্চের মধ্যে মিথ্যা কথা বলে মিথ্যা হচ্ছে সব পাপের বাপ আমি আপনার এই কথাটাকে সাপোর্ট কম করলাম মিথ্যা কথা আপনি পালা গান গাইতে হলে দাঁড়িয়ে কিছু নিজের মনের অজান্তে জানতে বা অজান্তে মিথ্যা কথা বলতে হয় ও মা গোনা এটা হলো আপনার চরিত্র আকলাক আমার আকলাক আমার চরিত্র আমি যদি মিথ্যা কথা বলার আমার অভ্যাস থাকে আমি ওয়াজের মঞ্চে কি আর বাউলের মঞ্চে কি পাপ হবে ঘরে কি আর বাহিরে কি আমার অভ্যাস ভালো না আমার আকলাক ভালো না মা সেখানে কর্মস্থলকে কখনো ছোট করা যাবে এই গান গেয়েছে কে এই গান গেয়েছে গাইবি হালিম যে এই গান গাইতে গাইতে আল্লাহর দপ্তরে আউলিয়া খাতায় তার নাম হয়ে গেছে জানেন না এই বৃহত্তম ফরিদপুরেরই তো মাটির সন্তান গায় নাই এই গান বলেছে 2 চোখের টান আর হৃদয়ের টান তাই বলে কি মন্ত্র আছে 2 চোখের জল আর হৃদয়ের টান তাই বলে কি মন্ত্র আছে প্রাণের প্রাণ কাছে একবার আখি নিয়ে চেয়ে দেখো মন মোহন দত্ত ভাবুক কবি বিজয় সরকার বলে গিয়েছে কেহ বলে আচ্ছা আচ্ছা কেহ বলে নাই আমি বলি থাকলে থাকো না থাকলে নাই যে হয় নাই আমার তারে ডাকলে কি আর সুসার যে চাই না আমারে আমিও চাই না তারে মিছে প্রাণ কেন কাঁদে মেজদাস ঠাকুর জালাল কবি আমার খালেক চান মালেক চান আলেপ চান দরবেশ আমার বাবা মাতাল কবি রাজ্জাক আউলিয়া আউলিয়া বাউল গান গায় আর আমরা বাউল নাকি দূর বাপ দূরে রইছি পুরান কামাই বেচ্চা বেচ্চা খাই আমি তো কামাই না 30,000 টাকা বিজন পাওয়া যায় কামাই নাই আর আসবে না যা এসেছিল যা খাইতেছি সেটা পৈতৃক সম্পত্তি সাধু গুরুরা বসে গেছে সাধু বাবা
এই বাড়িতে কোনো সাধু সঙ্গ হয় না। বৌমাতা বলেছিল চলে যান, কারণ আমরা পুরান কামাই খাই, আমাদের বাড়িতে নতুনের কোনো আমদানি নাই। মানুষ পাপকে ঘৃণা করতে হবে, পাপীকে না। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে। গানটা নিচে ধরে ফেলছে, এত নিচে গাওয়া যাবে না। আগে যদি মানুষ হওয়া দরকার, সবচাইতে বড় আপনার যে দায়িত্বটা, আজকে খাজা বাবার দরবারে একজন আউলিয়ার সান্নিধ্যে আপনি গিয়ে আগে আপনার এই পচা গলার দেহটাকে আপনি মান অহংকার আগে মুক্ত করেন। আপনি আপনার এই 6টা রিপুকে আগে আপনি বশীভূত করেন। আপনার গুরুর চরণে আপনার মান অহংকার আবার যদি পাঠাও দয়াল, এই ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের কোলে তুমি জন্ম দিও। আমি মুচি হইয়া হব সূচি, আমার কৃষ্ণ মন যদি অনুরাগী হয়, তুমি চিরকাঙাল করে দাও আমায়। এই ধর বাউলের বাউল বিজয় সাধক কবি তিনি বলে গেছে, এক দাঁড়াইয়া বাউল কয়কারে, বাউল ওজন করা খুব কঠিন। সমস্যা থাকলে আপনারা আমার মধ্যে থাকতে পারে, এটা আপনারা আমার আকলাক চরিত্রের ব্যাপার, কিন্তু কোনো কর্মস্থলে দাঁড়িয়ে ছোট করাটা মনে হয় ঠিক হবে। এত সুন্দর জবাব দিছে, ওই যে কয় স্বামী স্ত্রী কয় কি কয়, ঘরে কিন্তু বাজার নাই, আর সময় বাজারটা জানি লই আসে। আবার হ্যাঁ আবার কয় খাইতে বইয়া তরকারি এত কম দিছে কে, আর একটু বেশি দিলে সমস্যাটা কি করছে, মানে কথা কিন্তু হইতেছে না আবার বাকিও না। তাহলে এখানে স্বামী স্ত্রীর মধ্যে যে প্রীতি প্রেমটাই ভাগ, সূক্ষ্ম প্রেম করতে হবে বান্দা হয়ে আল্লাহর সাথে, শান্ত প্রেম করবেন শান্ত স্বভাবের ন্যায় বাবা মায়ের সাথে, দাস্য প্রেম করবেন খাজা বাবা আমার বড় পীরের সাথে, যার যার প্রিয় মুর্শিদের সাথে, ভান্ডারির সাথে, বাবা সুরেশ্বরীর সাথে, যার যার মুর্শিদের সাথে। আর বাৎসল্য প্রেমটা করবেন আপনার স্ত্রী খেসি বন্ধু বান্ধব আত্মীয় সুজন। এই যে আজকে আপনাদের পরস্পরের মধ্যে বাৎসল্য প্রেম, তা না থাকলে দেখেন হঠাৎ করে চলতে গেলে একজনের গায়ের সাথে গায়ে লাগলে বলি না সরি সরি বাবা আমি দেখতে পারি নাই, বা মুরব্বী বাবা হইলে পাটার মধ্যে একটু সালাম করি বাবা আমার ভুল বেয়াদবি। আর আজকে কতজনের সাথে মিশে বসে আছেন, আরে পাশের জনকে চায়া দেখেন, আপনার 10 গ্রামের পরে তারে কোনোদিন দেখেনও নাই। এই যে বসে আছেন এটা বাৎসল্য প্রেম। আর মধুর প্রেমটা এটা একমাত্র স্বামী এবং স্ত্রীর মধ্যে, ওনে ডাকা ডাকির কোনো দরকার হয় না। আমি আমারে কয় বাপ ডাকে না কি ডাকে, আপনারা তো জানতে মনে চায় চাইবো না। অবশ্যই অবশ্যই। এত সুন্দর বিচক্ষণতা আপনার, এত ভালো গায়কী, এত আপনার গাওয়া, এত সুন্দর আপনার চলন বলন, আপনি গান গাইছেন খাজা বাবার জীবনীটা ধরে। আর আমার খাজা বাবার পরিবার বর্গ আওলাদ বর্গ যেখানে আছে সেখানেই জানেন না আপনি, আর খাজা বাবা তার জীবন দশায় 2জন বিবিকে গ্রহণ করেছিলেন, তিনি তার দোনোজন বিবিকে তার মাথা বরাবর রওজাটা করে রেখেছে, একদম মাথা বরাবর 2জন স্ত্রীকে পাশাপাশি রেখেছে, এবং তার মেয়ে হাফেজ জামান তাকে রেখেছে তার পায়ের কাছে। সাধারণ বিষয় আমার খাজা বাবার জীবনীর কথা অবশ্যই আমার জানার দরকার আছে। আমি তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা নাও, আমি তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা নাও, তুমি পার করো ডুবাইয়া মারো সবই জানো ভাও, পার করো ডুবাইয়া মারো তুমি জানো ভাও। আমি তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা নাও, তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা নাও, পার করো ডুবাইয়া মারো তুমি জানো ভাও, পার করো ডুবাইয়া মারো তুমি জানো ভাও। তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা নাও, তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা নাও, পার করো ডুবাইয়া মারো তুমি জানো ভাও, পার করো ডুবাইয়া মারো তুমি জানো ভাও। ও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলাইহি সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলাইহি সাইয়্যিদিনা মুহাম্মাদ। ও যাবো হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কালফি গায়রুল্লাহ, ওই হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কালফি গায়রুল্লাহ, যাবো হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কালফি গায়রুল্লাহ, নূর
মোহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ নূর মোহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মোহাম্মদ সাল্লাল্লাহু ওই নামের ভরসা করি আমি ছাড়িলাম এই ভাঙ্গা তরি ওরে তোর নামের ভরসা করি আমার শাহিন ভাই ফুলের মালা এবং অনেকগুলো টাকা দিয়ে তো আশীর্বাদ করেছেন আমি ওই নামের ভরসা করি ওই আমি ছাড়িলাম এই ভাঙ্গা তরি ও তুমি নামের বলে ভাঙ্গা তরি কিনারে ভিড়া ও বাবা নামের ভোলে ভাঙা করি নামের বলে ভাঙ্গা তরি কিনারে ভিড়াও পার করো ডুবাইয়া মারো সবই জানো ভাও পার করো ডুবাইয়া মারো তুমি জানো ভাও আমি তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা নাও আমি তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা নাও ওর পার করো ডুবাইয়া মারো তুমি জানো ভাও পার করো ডুবাইয়া মারো সবই জানো ভাও আমাদের মধ্যে মঞ্চে উপবিষ্ট আমাদের কিছু মেহমান বিন্দু আছে শিল্পীদের পক্ষ থেকে সালাম জানাই ওরে আমার শফি মাল ভাই বইয়া রইছে সালাম দিতে চাইরে তারে সালাম দিতে ওরে কোথায় আমার ল্যাংটার পাগল আমার শাহালম ল্যাংটা ভাই ওরে আমি তোহাই ল্যাংটা তোহাই কইয়া সালাম জানাই ওরে ওই আমার গুরু সর্দার ভাই রইল বইয়া তাদের ভক্তি দিতে চাই ওরে আমার আক্তার বাউল রইল রে বইয়া ভালা মজা নাই রে আরে সালাম ওই আমার রফিক মোল্লা ভাই আছে বসা ভক্তি দিতে চাই ওই আছে নুরু ভাইয়ের কাছে প্রেমে সালাম জানাই ওরে আমার ইসু বিয়াই রইল বইয়া আমার বিয়াই হয় বিয়াই নের পক্ষ থেকে সালাম দিতে হয় বিয়াই রে সালাম দিতে হয় আমি ওই নামের ভরসা করি আমি ছাড়িলাম এই ভাঙ্গা তরি আমি খাজার নামে ছাড়লাম তরি আমি ছাড়িলাম এই ভাঙ্গা তরি ও তুমি নামের বলে ভাঙ্গা তরি কিনারে ভিড়া তুমি নামের বলে ভাঙ্গা তরি কিনারে ভিড়াও পার করো ডুবাইয়া মারো সবই জানো ভাও তুমি পার করো ডুবাইয়া মারো তুমি জানো ভাও ওরে তোমার নামে ওই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা হাসবি রাব্বি জাল্লাল্লাহ
নাই গতি, তুমি ভক্তের বিপত্তি তুমি ছাড়া নাই গতি, তুমি ভক্তের বিপত্তি তুমি ছাড়া নাই গতি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। ওই আমার শফি বাবা, গোলাম বাবা, মঈন বাবা, মজিদ বাবা, মাতাল বাবা, তুমি ভক্তের বিপত্তি তুমি ছাড়া নাই গতি। বাবা তুমি ভক্তের বিপত্তি তুমি ছাড়া নাই ও বাবা তুমি আমার বিপত্তি তুমি ছাড়া নাই গতি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবিনা বিজাল্লিল্লাহ মাফি কালফি গায়রুল্লাহ। ভরা বরযাত্রী গো, ও তোমার নামে পাইল পূর্ণ জন। ও তোমার নামে পাইল পূর্ণ জন। বলে গাউসেল আজম দয়ার হাত বাড়াও, গাউসেল আজম দয়ার হাত বাড়াও। পার করো ডুবাইয়া মারো তুমি জানো ভাও, ওরে পার করো ডুবাইয়া মারো তুমি জানো ভাও। বাবা কালাচান কি হলো আসি, বিছানায় তোমার দয়ায় দেখি জান্নাতবাসী হইয়া যায়। বাবা জান্নাতবাসী হইয়া যায়। ওরে আবুল সরকার বলে সবাই পীরের গুণ গাও, আবুল সরকার বলে সবাই পীরের গুণ গাও। পার করো ডুবাইয়া মারো তুমি জানো ভাও, ওরে পার করো ডুবাইয়া মারো তুমি জানো ভাও। বাবা তোমার নামে ভাসাইলাম আমার ভাঙ্গা নাও, তোমার নামে ভাসাইলাম আমার ভাঙ্গা নাও। করো ডুবাইয়া মারো তুমি জানো, কাগজ কিনবা করো ডুবাইয়া মারো তুমি জানো ভাই। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 নূর মোহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নূর মোহাম্মদ সাল্লাল্লাহু আমার হক কেবলা মাওলানা আরজি কবুল করো না। সুরেশ্বরী মাওলানা কবুল করো। ওই আমার মজিদ বাবা, মঈন বাবা, শফি বাবা, গোলাম রহমান বাবার বাবা, সবার রাজা খাজা বাবা বড়পীর, ওই আমার হক কেবলা মাওলানা আরজি কবুল করো না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ। বাবা তুমি আমার বিপত্তি তুমি ছাড়া নাই গতি, বাবা তুমি ভাবতে বিপত্তি তুমি ছাড়া নাই গতি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ। ওই আমার অন্য মনে আশা নাই মজিদ বাবা তোমায় চাই, আমার অন্য মনে আশা নাই মাতাল বাবা তোমায় চাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। পার করো ডুবাইয়া মারো তুমি জানো ভাও, ওরে পার করো ডুবাইয়া মারো তুমি জানো ভাও। আমি তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা নাও, আমি তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা নাও, আমি তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা নাও। পার করো ডুবাইয়া মারো তুমি জানো ভাও, ওরে পার করো ডুবাইয়া মারো তুমি জানো ভাও। তোমার নামে ভাসাইলাম আমার দেহ নাও, তোমার নামে ভাসাইলাম ভান্ডারি আমার দেহ নাও। তুমি পার করো ডুবাইয়া বারো সবই জানো ভাও, পার করো ডুবাইয়া বারো সবই জানো ভাও, পার করো ডুবাইয়া বারো সবই জানো ভাও।